শুরুতে হেডলাইন আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। নমস্কার। আজকের বিশেষ খবর হলো, আর পারছি না, ভীষণভাবে বিধ্বস্ত স্ত্রী সন্তান মা। সামাজিক মাধ্যমে পোস্ট করলেন সন্দীপ ঘোষ। পানিহাটির বাজিক শিল্পী সন্দীপ ঘোষ বেজায় সমস্যা পড়েছেন নিজের নাম নিয়ে। বন্ধুবান্ধবতম পর্বে যে নামটা সবচেয়ে বেশি চরিত্র, যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে, তিনি সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যাপক। কিন্তু এই নামটাই এখন ঘটছে চরম বিড়ম্বনা। এর নামের সঙ্গে যাদের পদবিটা মিলে গিয়েছে তারা পড়ছেন মহাফাঁফড়ে। ফেসবুক যারা আবার জন্মসূত্রে ঘোষ পদবী প্রায় নানা রকম বিড়ম্বনায় পড়ছেন, তাই তারাও ফেসবুকে পাল্টা নামের পাশে লিখে রাখছেন স্বর্ণামী। বিড়ম্বনার ঘটনা অবশ্য নতুন নয়। এই রকম একজন সন্দীপ ঘোষ পানিহাটির বাসিন্দা। তিনি একজন বাজিক শিল্পী। এতদিন জীবন ছিল সুখের, কিন্তু আরজিকর কাণ্ডের পর থেকে তিনি পড়ছেন মারাত্মক বিড়ম্বনায়। আরজিকরের প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার সকলেই। এর মধ্যে আবার যাদের নাম সন্দীপ ঘোষ, তারাও পড়ছেন নাম বিড়ম্বনায়। সেই রকম হলেন পানিহাটির বাজিক শিল্পী সন্দীপ ঘোষের। আর পারছেন না সহ্য করতে, বাধ্য হয়ে নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেন, আমি আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ নই, পানিহাটির বাজিক শিল্পী সন্দীপ ঘোষ। বেজায় সমস্যায় পড়েছেন তিনি নিজের নাম নিয়ে। বন্ধু এবং প্রতিবেশীরা সবাই ট্রোল করছেন আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিয়ে। আর তিনি যেই সন্দীপ ঘোষ নন, এটা তার বোঝাতে প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে। আবার অনেকেই এসে তার সামাজিক মাধ্যমে পেজেও এসে পোস্ট করে যাচ্ছেন। মাঝে মধ্যে মানসিকভাবে ভেঙেও পড়ছেন সন্দীপ ঘোষ। সন্দীপের মা বলেন, নামটা আগে থেকেই রাখা হয়ে গিয়েছে, এখন আর কিছু করার নেই। আগে জানলে এই নাম কে রাখতো, এখন তো শুভ নামই বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে। ভীষণ ক্ষুব্ধ সন্দীপের স্ত্রীও। তিনি বলেন, ছেলের স্কুলের অভিভাবকরা ওর নামটা নিয়ে খুব ট্রোল করছেন, আর ভালো লাগছে না। তবে পড়শিরা বলছেন, জানেন, এই সন্দীপ ঘোষ আর সেই সন্দীপ ঘোষ নন, এটাই যায় শান্তি পানিহাটির ঘোষ পরিবারের। আরও একজন সন্দীপ ঘোষ, তার তো আবার নাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডের পর তাকে বিভিন্ন লোকে মেসেজ করেছিলেন। সামাজিক মাধ্যমে তিনিও হেনস্থার শিকার হয়েছিলেন। বাধ্য হয়ে তিনিও নিজের নামের পাশে সামাজিক মাধ্যমে ফেলেন নট দ্য প্রিন্সিপাল। আপাতত সেটাই সন্দীপের ফেসবুকের নাম। এই সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সামিল। ফেসবুকে এখন সন্দীপ ঘোষ টাইপ করলেন দেখা যাচ্ছে, যারা সার্চ লিস্টে আসছেন প্রত্যেকের নামের পাশে লিখেছে নট দ্য প্রিন্সিপাল। দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস। কয়েকদিন ধরে অস্তিত্বকর গরমে অতিষ্ঠ জনজীবন। এই অবস্থায় সারা দেশে গরম কিছুটা কমবে জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, দেশের সব বিভাগেই দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ লতিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছেন, পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ স্বস্তি মিলবে কবে? এই পরিস্থিতিতে দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সেই সঙ্গে সব বিভাগে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা আগামী এক সপ্তাহে অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিশোরগঞ্জের নিকলি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই সময় ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলেও বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আন্দোলনে পুলিশের পোশাকে ছিল হিন্দিভাষী। আহতদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতা সরকার বিরোধী আন্দোলনের নামে এই আন্দোলন দমনে পুলিশের পোশাকে হিন্দিভাষী কিছু লোক ছিল বলে আহতদের অনেকে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ। চলছে বলেও জানান তাজুল ইসলাম। তাদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, যে কেউ এই ভূখণ্ডে মানবতাবিরোধী অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর ইউনূসকে শুভ কামনা জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ঢাকা। 24 সেপ্টেম্বর 2024 দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস। কয়েকদিন ধরে অস্তিত্বকর গরমে অতিষ্ঠ জনজীবন। এই অবস্থায় তারা দেশের গরম কিছুটা কমবে জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, দেশের সব বিভাগেই দমকা হাওয়া
সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ফাইল ছবি বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সেই সঙ্গে সব বিভাগে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। কিশোরগঞ্জের নিকলিতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার দেশে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এইখানে। আরও সময় তাপপ্রবাহ, বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ স্বস্তি মিলবে কবে? সন্ধ্যার মধ্যে যে ৯ জেলায় চাপ তাপমাত্রা ও ১৫টা ৮ মিনিট ২৪ সেপ্টেম্বর ২০২৪। তাজুল ইসলাম। আন্দোলনে পুলিশের পোশাকে ছিল হিন্দিভাষী। আহতদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতা সরকার বিরোধী আন্দোলনের নামে এই আন্দোলনের দমনে পুলিশের পোশাকে হিন্দিভাষী কিছু লোক ছিল বলে আহতদের অনেকে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ফাইল ছবি তাজুল ইসলাম। তাদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আগস্টের গণহত্যার বিচারের বিশেষ কারো প্রশ্ন থাকবে কিনা? চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ ১৬৪ জনের বিরুদ্ধে ফের হত্যার মামলা। রাজনৈতিক নিহতদের জাতি বীর কেন ঘোষণা নয় রুলদারি। আরও মামলায় গ্রেফতার সালমান, আনিসুর, শাহজাহান ও সাদেক। রাজনীতি বাহিনীর অভিযানে গ্রেফতার চেয়ারম্যানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা সম্পূর্ণ। ১৪টা ৫২ মিনিট ২৪ সেপ্টেম্বর ২০২৪। ডক্টর ইউনূসকে শুভকামনা জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ও ঢাকার নিযুক্ত। সম্প্রতি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে গোয়েল লুইস লিখেছেন, সম্পর্ক ৫০ বছর উদযাপন করেছে। ঐতিহাসিক মুহূর্ত যখন আমরা আবার তরুণদের কণ্ঠ। ৪৭ সালে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করে। জাতিসংঘের বাংলাদেশের সদস্য পদ লাভের ৫০ বর্ষে প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এক সংবর্ধনার আয়োজন করবেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানের উপস্থিতির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করবেন। নিউ ইয়র্কে অবস্থানকালে ডক্টর ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামদ বিন ইসা আল খলিফা, কুফার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলোকার তুর্ক, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ ভাষণ দেবেন ডক্টর ইউনূস। ওই দিন রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছেন প্রধান উপদেষ্টার। বৃহস্পতিবার বৈঠক ডক্টর ইউনূসের। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৃহস্পতিবার বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এবং বৃহস্পতিবার নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক স্কুফার সঙ্গে বৈঠক করবেন। মন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এলডিসি এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি রাবার ফাতিমা। মঙ্গলবার অধ্যক্ষ ইউনূস জাতিসংঘ সদর দফতরের ৩৯ ইউএনজি ধ্বনি অধিবেশনে যোগ দেবেন। তিনি আগামী শুক্রবার সকাল ১০টায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। নমস্কার।